মহারাষ্ট্রে সংকট বাড়ছে। শাসক জোটের অজিত পাওয়ার গোষ্ঠীর বিদ্রোহী ২৭ বিধায়ককে নিয়ে চাপানুতর। শরদ পাওয়ার শিবিরে ফিরতে চান ২৭ বিধায়ক। এর আগেও আমরা এই খবর আপনাদের দিয়েছি। আপাতত ১৫ বিধায়ককে ফেরাতে রাজি শরদ পাওয়ার। মহারাষ্ট্রে কিন্তু সংকট বাড়ছে। অজিত পাওয়ার গোষ্ঠীর ২৭ জন বিধায়ক তারা নাকি শরদ পাওয়ার গোষ্ঠীতে ফিরতে চাইছেন। ঠিক কি পরিস্থিতি সেখানকার জানবো। আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন। দিব্যেন্দু, মহারাষ্ট্রের সংকট কতটা বাড়ছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, লোকসভা ভোটে যে এই যে ৩৯টা আসন মহারাষ্ট্রে, তার মধ্যে যে ৩০টা আসন ইন্ডিয়া জোট জিতে নেয়, তার ফলেই কিন্তু চাপটা বেড়েছে এই বিজেপি এবং শিবসেনা অর্থাৎ শিন্ডে গোষ্ঠীর যে জোট সরকার তাদের উপরে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গত বছর এই সময়ে এই অজিত পাওয়ার অর্থাৎ শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তিনি দল থেকে বেরিয়ে আসেন। ২৭ জন একাধিক বিধায়ককে নিয়ে তিনি চলে আসেন এবং এই সরকারে তারা যোগ দেন। অর্থাৎ বিজেপি, শিন্ডে শিবসেনা এবং অজিত পাওয়ারের যে এনসিপি যে গোষ্ঠী, সেই গোষ্ঠী কিন্তু সরকারে যোগ দেয়। এবং এই অজিত পাওয়ারের যে বিধায়ক, সেই বিধায়কদের মধ্যে অন্তত ২৭ জন বিধায়ক চাইছেন আবার পুরনো জায়গায় ফিরে যেতে, অর্থাৎ শরদ পাওয়ারের যে ফ্যাকশন অর্থাৎ গোষ্ঠী, সেই গোষ্ঠীতে ফিরে যেতে। কিন্তু শরদ পাওয়ার কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, তিনি একটি শর্ত রেখেছেন যে আপাতত তাকে ছেড়ে যারা চলে গিয়েছিল তাদের মধ্যে ১৫ জনের বেশি বিধায়ককে তিনি কিন্তু এখন নেবেন না। পরে তিনি ভেবে দেখবেন যে বাকি ১৫ জন বাকি যে ৮ বিধায়ক যারা রয়েছে তাদের কোন রকম তাদের জায়গা দেওয়া যেতে পারে কিনা। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সংকটটা তৈরি হয়েছে। এবং সামনেই অক্টোবর কি নভেম্বর মাসের মধ্যে এই মহারাষ্ট্রে বিধানসভা ভোট রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যে মহারাষ্ট্র বিধানসভা যে ২৮৮ আসন, এই ২৮৮ বিধানসভা আসনের মধ্যে অন্তত ১৫০ আসন চায় এই শিবসেনা শিন্ডে গোষ্ঠী। কিন্তু বিজেপি কোনোভাবেই তাদের ১৫০ আসন ছাড়তে রাজি নয়। যে কারণে কিন্তু এই যে সরকার, এই যে বিজেপি এবং শিন্ডের যে শিবসেনার যে মিলিজুলি সরকার, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কোথাও একটা ফাটল ধরতে শুরু করেছে। এবং শরদ পাওয়ারের যে প্রভাব মারাঠা রাজনীতিতে, সেই প্রভাবটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা জায়গা থেকে তিনি শরদ পাওয়ার রাজনীতি করেন। এবং তার যে এই লোকসভা ভোটে যে জয়, সেই জয়টা কিন্তু এই যে সরকার রয়েছে মিলিজুলি সরকার, সেই সরকারের উপর কিন্তু প্রভাব ফেলছে। এবং দেখা যাক আগামী দিনে এই ফাটল আরো কতটা চওড়া হয়। অনেক ধন্যবাদ দিব্যেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে।